এর আগের ভিডিওতে বলছিলাম কয়েকদিনের মধ্যে কাশফুল ফুটবে, এই তো দেখো বন্ধুরা ফুল কিন্তু ফুটে গেছে। আমি কাপড় শুকা দিতে এসে দেখেছিলাম, পরে ভিডিও করেছি, ফুলটা কিন্তু শুকিয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে কিন্তু আমাদের বাসায় মেহমান আসবে, আর এখন কিন্তু মাস শেষে মধ্যবিত্ত পরিবার হয়ে মেহমানদের জন্য কি আয়োজন করলাম। কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছি অল্প পুঁজিতে বিজনেস আইডিয়া দিয়ে, তো অনেক আপুরাই কমেন্ট করেছে যে বিজনেস আইডিয়াগুলো অনেক বেশি ভালো লেগেছে। তার জন্য কিন্তু আজকের ভিডিওতে বলবো কিছু বিজনেস আইডিয়ার কথা অল্প পুঁজিতেই। তো সব মিলিয়ে থাকছে আজকের ভিডিওতে যে বিজনেস আইডিয়ার কথা বলবো সেগুলো কিন্তু মাত্র 500 টাকা পুঁজি থাকলেই আপনারা শুরু করতে পারবেন। মাত্র 500 টাকা থেকে শুরু করে কিন্তু মাস গেলে অনায়াসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবে বন্ধুরা। তার আগে চলো ভিডিও সংক্রান্ত কিছু কথা বলে নেই। সকাল প্রায় 9টার দিকে আমার বোন ফোন দিয়েছিল আর বলল যে বাসায় আসবে, ডাক্তার দেখাতে আসবে, তারপর নাকি ওখান থেকে বাসায় আসবে। তো আমার খালাতো বোন, আমার বোন আর আমার খালাতো বোনের সাথে একটা দেবর আসবে। তো আমি সকাল বেলায় হালকা পাতলা নাস্তা করে নিয়েছি আমরা। তারপর বাবুর আব্বু চলে গেছে কিন্তু কেনাকাটা করার জন্য, যেহেতু মেহমান আসবে আর ফ্রিজে তেমন মাংস নেই। তো এই তো দেখেন আমি কিন্তু বিছানাটা গুছিয়ে নিয়েছি, এখন রুম ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা তোমাদের জন্য কিছু বিজনেস আইডিয়া শেয়ার করি অল্প পুঁজিতে। তো প্রথমত আমি যেই বিজনেস আইডিয়ার কথা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে ফ্রোজেন রুটির বিজনেস। তো তোমরা চাইলে কিন্তু 500 টাকা থেকে এই বিজনেসটা স্টার্ট করতে পারো। প্রথমত 1 থেকে 2 কেজি ময়দা কিনতে পারো, যেটার দাম কিন্তু 40 টাকা করে হলে 2 কেজির দাম কিন্তু আসে 80 টাকা। যে জিনিসের রুটি বানায় ওগুলো কিন্তু আর কিনতে হবে না, কারণ ওইগুলো সব বাসায় প্রায় থাকে। আর তোমাদের লাগবে হচ্ছে পলি, যেই পলিতে ফ্রোজেন করবা রুটিগুলা, ওই পলি কিন্তু প্রতি পিস 2 টাকা করে পড়বে। এগুলো হচ্ছে তোমরা চাইলে 10 থেকে 20টা কিনে নিতে পারো প্রথম অবস্থায়। 500 টাকাও কিন্তু খরচ হবে না বন্ধুরা। তোমাদের আশেপাশে যে রেস্টুরেন্টগুলো থাকে তাদের সাথে যোগাযোগ করে কিন্তু প্রথম অবস্থায় অল্প দামে বিক্রি করতে পারো। দ্বিতীয় যেই বিজনেস আইডিয়ার কথা বলবো সেটা হচ্ছে সিজনাল আচার। অনেক আপুরাই কিন্তু গ্রামে থাকে, আর গ্রামে কিন্তু সব ধরনের ফল হয়, যেমন আমের দিনে আমের আচার বানাতে পারো, তারপর যেমন ধরো আর চালতার দিনে চালতার আচার। এভাবে কিন্তু বাড়ির থেকে আম নিয়ে কিন্তু তোমরা সিজনাল আচার বানাতে পারো। এতে কিন্তু ফল কিনতে কোনো টাকা লাগবে না, শুধু টুকটাক মশলা কিনে নেবা, তাতেও কিন্তু 500 টাকার উপরে খরচ হবে না। এভাবে সিজনাল আচার বানিয়ে কিন্তু তোমাদের আশপাশে যে মুদির দোকানগুলো থাকে তাদের সাথে যোগাযোগ করবে যে আপনারা কত দিয়ে কিনেন, তার থেকে একটু কম দামে আমাকে দিবেন। এভাবে কিন্তু প্রথম অবস্থায় একটু কম দামে দিয়ে দিবে, তারপরে কিন্তু আস্তে আস্তে লাভবান হতে পারবে। তো চলো বন্ধুরা তার আগে ভিডিও সংক্রান্ত কিছু কথা বলে নেই, তারপর আবার চলে যাবো বিজনেস আইডিয়া নিয়ে কথা বলতে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি বিছানা গুছিয়ে রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। এখন আমার ছেলেকে হচ্ছে গোসল করিয়ে ওকে কাপড় চোপড় পরিয়ে দিয়ে নিচ্ছি। আমি মেহমান আসার আগে সব কাজ কমপ্লিট করে নিচ্ছি। ছেলেকে গোসল করে কাপড় চোপড় পরিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু তোমাদের ভাইয়া লাল মুরগি নিয়ে এসেছিল। তো মেহমান যেহেতু সকাল 9টা 9:30টার দিকে ফোন করেছিল, আর তখন কিন্তু ভালো ফ্রেশ গরুর মাংস পাওয়া যায় না। গরুর মাংস আনতে হলে কিন্তু অনেক সকালে যেতে হয়। তো গরুর মাংস তোমাদের ভাইয়া পায়নি ভালো, তাই জন্য হচ্ছে লাল মুরগি নিয়ে এসেছে। তোমাদের ভাইয়ার কাছ থেকে কিছু কিছু টাকা নিয়ে কিন্তু আমি সঞ্চয় করে রেখেছিলাম, সেখান থেকে 1000 টাকা দিয়েছি। যেহেতু মাস শেষ তোমাদের ভাইয়ার হাতে তেমন টাকা নেই, তো আর কিছু টাকা ভরেই তো দেখো নিয়ে এসেছে। এখানে লাল মুরগি নিয়ে এসেছে। তো লাল মুরগি কিন্তু প্রায় গরুর মাংসের দামের সমানই। তো গরুর মাংস তো খাই, ভাবলাম অনেকদিন হলো লাল মুরগি আনি না, তার জন্য লাল মুরগি এনেছে। তো দেখো এখানে চিনি এনেছে, দুধ আর হচ্ছে সেমাই নিয়ে এসেছে, আর পোলার চাউল নিয়ে এসেছে। আর কিছু টাকা ভরে আর সব বাজার সদাই করে নিয়ে এসেছে। তো যেহেতু সাথে তার দেবরও আসবে, তো এই তো দেখো আমি এখানে পোলার চাউলটা আগে মেপে বসিয়ে দিব, তারপর হচ্ছে মুরগিটা কুটে নিব যাতে একটু তাড়াতাড়ি হয়, এমনিতে অনেক সময় হয়ে গেছে। তো তৃতীয় যে বিজনেস আইডিয়ার কথা বলবো বন্ধুরা সেটি হচ্ছে মশলার বিজনেস। তোমরা কিন্তু বাজার থেকে পাইকারি দামে মশলা কিনে বাসায় নিয়ে এসে গুঁড়া করে কিন্তু মশলার বিজনেস করতে পারো। তো মশলার বিজনেস করতেও কিন্তু খুব বেশি পুঁজির প্রয়োজন হয় না। আজকাল দোকানের মশলায় কিন্তু অনেক ভেজাল মেশানো থাকে। তো তোমাদের আশেপাশে যেসব ভাবিরা থাকে, যেসব ভাবিরা তোমাদের বাসায় আসে, তাদের কিন্তু তুমি বলতে পারো, বলে কিন্তু মশলার বিজনেসটা স্টার্ট করেছে, এগুলো বললে কিন্তু তোমার কাছ থেকে মশলা নিবে। আর যখন দেখবে তোমার হাতের মশলা দিয়ে রান্নাটা অনেক বেশি সুস্বাদু হয়, তখন কিন্তু আর বাজারে যাবে না, তোমার কাছ থেকে মশলা নিবে এবং কি আশেপাশে সবাইকে
আগে কিন্তু সেই বলে দিবে। এভাবে কিন্তু তোমাদের কাস্টমার আরো বেশি হবে। আমি কিন্তু রাইস কুকারে পোলাওটা বসিয়ে দিব, তারপর হচ্ছে মুরগিটা কাটবো। রাইস কুকারে পোলাও বসিয়ে কিন্তু পরিমাণ মতো পানি দিলে কিন্তু অনেক সুন্দরভাবে ঝরঝরে হয়ে যায়। তো এই তো দেখো বন্ধুরা, আমার কিন্তু রসুন বাটা ছিল ফ্রিজে, মানে ব্লেন্ডার করে রাখি, তবে আদাটা ফুরিয়ে গিয়েছিল, তো আদাটা আমি এই বাটনায় বেটে নিচ্ছি হাতের কাছে একটু সহজ করার জন্য। কিন্তু এই বাটনাটা আপনারা নিতে পারেন। এই বাটনায় যেমন সুন্দর মশলাগুলো বাটা হয়ে যায়, তো তেমনই কিন্তু মাছও সুন্দর পরিষ্কার হয়ে যায়। চতুর্থ যে বিজনেস আইডিয়ার কথা বলবো সেটি হচ্ছে বাজার পড়ার বিজনেস। যেমন নিমকি হতে পারে চানাচুর, এমন অনেক বিজনেস পেজ আছে যেখানে নিমকি চানাচুর এগুলো কিন্তু সেল করা হয়। তো এভাবে কিন্তু বাসায় বসে কিন্তু ঘরে থাকা জিনিস দিয়ে নিমকি বানিয়ে চানাচুর বানিয়ে কিন্তু হচ্ছে সেল করতে পারো। তাহলে কিন্তু এখানেও কিন্তু খুব বেশি পুঁজির প্রয়োজন হয় না। লাস্ট বিজনেস আইডিয়ার কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে হোমমেড কেক বানিয়েও কিন্তু অনেক বেশি টাকা ইনকাম করা সম্ভব। হোমমেড কেক বানাতেও কিন্তু খুব বেশি পুঁজির প্রয়োজন হয় না। বাসায় কিন্তু অনেকের বাসায় কিন্তু রেগুলার ডিম থাকে, ময়দা থাকে, এগুলো দিয়ে কিন্তু প্রথম অবস্থায় বানাতে পারো। প্রথম অবস্থায় কিন্তু বিটার এগুলো লাগবে না। প্রথম অবস্থায় 20 টাকা দিয়ে একটা হ্যান্ড উইক্স কিনে নিবা। তো ছেলেকে তো আগেই গোসল করে দিয়েছিলাম, এখন আবার মেয়েকেও গোসল করে নিলাম। এই তো দেখো এখানে মুরগি কাটতে বসছি। মুরগির ভিতর থেকে তো একদম আস্ত একটা ডিম বের হয়ে এসেছে। তো আমার ছেলেটা কিন্তু লাস্ট মুহূর্তে ডিমটা ভেঙে ফেলেছিল। তো একটা ভাবি দেখছিল, সে বলছিল পরে আপনার ছেলেকে ভেজে দিবেন। তো তার কিন্তু আর খাওয়ার হয়নি। এই তো দেখবেন এখন কিন্তু আমার ছেলে হচ্ছে ডিমটা ভেঙে দিবে, মানে আমি বুঝতেও পারিনি যে ও এসে ডিমে হাত দিবে আর ডিমটা ভেঙে যাবে। তো দেখে না, এই তো ডিমটা ভেঙে দিয়েছে। আসলে আমার অনেক খারাপ লাগছে। তো এই তো এখানে আগে পোলাওটা হয়ে গেছে, এখন দুধ জাল করতে বসিয়ে দিলাম। এই তো সেমাই এনেছে, সেমাই রান্না করব। খাওয়া দাওয়া করে মেহমান কিন্তু চলে গেছে, তারপরে আমরা একটু আসছিলাম ছাদে। তো দেখো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ নাকি অবশ্যই কমেন্ট করে জানাবা। আকাশে কিন্তু অনেক সুন্দর রং ধনু উঠেছে। ওই তো দেখো, দেখা যাচ্ছে নাকি অবশ্যই জানাবা। তো আমি কিন্তু অনেকক্ষণ বসে বসে দেখেছি, তারপর ভাবলাম একটু আমার বন্ধুদের সাথেও শেয়ার করি। তো তখন কিন্তু আমি ফোন নিয়ে এসে ভিডিও করতেছিলাম। তো ওই তো দেখো আমরা ছাদে, আর একটা ভাবি ছিল, আমরা ছিলাম বসে বসে হচ্ছে দেখছিলাম। তো চলো রুমে চলে এসেছি, মেহমান তো চলেই গেছে। তো মিষ্টি নিয়ে এসেছিল, আমি মিষ্টি খাচ্ছি, আর আমার ছেলে দেখো কালো 2 কালারের মিষ্টি নিয়ে এসছে। ও মানে একটা একটা করে টেস্ট করে দেখে কামড়িয়ে কামড়িয়ে রেখে দিয়েছে। এখানে আম নিয়ে এসেছিল নটকা। তো এই তো দেখো আমি এখানে লাল মুরগি রান্না করেছিলাম। তো একটা ভাবি বসেছিল পাশের ফ্ল্যাটে, তো ভাবলাম তাকে একটু তরকারি দিয়ে আসি। আর এই তো এখানে মেহমান যে আম নিয়ে এসেছিল, আমগুলো অনেক বেশি পাকা ছিল, আর আমি আমার ছেলেকে বলছিলাম যে আইসক্রিম বানিয়ে দেবো আম দিয়ে। তো সে বলছে আইসক্রিম খাবে, যার কারণে কিন্তু আমি নিচে গিয়েছিলাম। এই তো ব্রেড নিয়ে এসেছি, ব্রাউন কালার অংশ দিয়েও কিন্তু হবে আইসক্রিম, কিন্তু আমি ওটা রেখে দিচ্ছি, তাহলে আইসক্রিমের কালারটা নষ্ট হয়ে যাবে, যার কারণে আমি শুধু হোয়াইট কালারটা নিব। আমি যে 5টি বিজনেস আইডিয়ার কথা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর অল্প পুঁজিতে সংসারের পাশাপাশি কিন্তু তোমরা এই বিজনেসগুলো স্টার্ট করতে পারো। অনেকেই দেখা যায় কাজ কাম সেরে অবসর টাইমে টিকটক রিলস দেখে, তো তোমরা কিন্তু এভাবে কিন্তু বিজনেস স্টার্ট করতে পারো, সময় কাটবে, সাথে তোমাদের ইনকামও হবে। তো এখানে কিন্তু আমি হোয়াইট কালার ব্রেডগুলো কেটে আলাদা রেখে দিচ্ছি। এখন এসেছি আম কাটতে। আর রাইস কুকার কিন্তু আমি দুধ বসিয়ে দিয়েছি জাল হওয়ার জন্য। তো দুধ কিন্তু অনেক বেশি ঘন করে জাল দিতে হবে। তো মেহমান এসেছিল, তাদের জন্য দুধ এনেছিল, তো সেখান থেকে কিন্তু আমি একটু দুধ রেখে দিয়েছিলাম আলাদা করে, সেগুলো আমি হচ্ছে আগে থেকেই রাইস কুকারে বসিয়ে দিয়েছি। আর দোকান থেকে তো ব্রেড এনেছিলাম, তোমরা দেখতেই পেয়েছো, আর সাথে 10 টাকা দামের গুঁড়া দুধও নিয়ে এসেছি। ভয়েস ব্যাকগ্রাউন্ডে একটু শব্দ আসছে, বাচ্চারা ছাদে বসে খেলা করতেছে, আর আমি ওদেরকে নিয়ে এসেছি ছাদে বসে ভয়েস দিচ্ছি। প্লিজ বন্ধুরা, তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আইসক্রিম বানিয়ে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে হবে 3-4 ঘন্টা। তো পরের ভিডিওতে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আইসক্রিম কি রকম হয়েছে। আজকেও কিন্তু বাহিরে বৃষ্টি হয়েছে, তো এখন কিন্তু বৃষ্টিটা কমেছে। এখন ইদানিং দেখা যায় হালকা হালকা বৃষ্টি হতেই থাকে। তো দেখো এখন একটু
পরিষ্কার দেখা যাচ্ছে বাহিরে। আমি দুধটা ভালোভাবে নেড়ে দিয়েছিলাম যে ঘন হয়েছে নাকি দেখার জন্য, আর যেন উপরে সরটা না পড়ে। তো এই তো ভালোই জাল হয়েছে মোটামুটি। এখন আমি পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আবার রেখে দিব কিছুক্ষণ জাল দেওয়ার জন্য। আমি যেহেতু ডেইলি ব্লগ দেই, রেসিপি বেশি একটা দেই না, যার কারণে ব্লগের মতোই করেই কিন্তু তোমাদের সাথে ছোট্ট একটু রেসিপি শেয়ার করলাম। তো এখন চলো একটু হচ্ছে সেমাই ছিল, মেহমান আসছিল, ওই সেমাই ছিল, সেমাই খেয়ে নেই, ততক্ষণে দুধ জাল হবে। তো সেমাই দিয়ে মুড়ি দিয়ে কিন্তু আমার কাছে ভালোই লাগে। লাচ্চা সেমাই রান্না করেছি, তো কে কে খাও কমেন্ট করে জানাবা। এই তো আমি সেমাই দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছি। তারপর হচ্ছে ওগুলা ব্লেন্ডার করব, যে আম, দুধ, তারপরে হচ্ছে আমি গুঁড়া দুধ এনেছিলাম। তো এই তো দেখো এখানে ব্লেন্ডারে আমি দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আম আর দুধ, পাউরুটি, আর হচ্ছে তো দেখো আমি 10 টাকা দামের গুঁড়া দুধ নিয়ে এসেছিলাম দোকান থেকে। তো গুঁড়া দুধটাও দিয়ে দিয়েছি। এখন আমি ব্লেন্ডার করে নেব যাতে দানা দানা ভাবটা না থাকে। তো ব্লেন্ডার করে আমি আবার রাইস কুকারে ঢেলে নিয়েছিলাম। তারপর একটু ভালো করে মিক্স করে এই তো দেখো এখন কিন্তু আমি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। তো এইটা রাখছি বড় বাটিতে, আর দুইটা হচ্ছে আইসক্রিমের বাটি নিয়ে এসেছিলাম, এই দুইটা হচ্ছে আইসক্রিমের বাটিতে রাখবো। এই তো উপর থেকে আবার ঢেকে দিচ্ছি, দিয়ে কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দেবো প্রায় 4 থেকে 5 ঘন্টার জন্য। তো পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে কীরকম হয়েছে আইসক্রিম। দেখতে দেখতে কিন্তু ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি বন্ধুরা। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবা, আর আমার চ্যানেলের সাথেই থাকবা। নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবা আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগে। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।